কোরআনে কি সর্বনাশে কথা লাগছে দেখেন। হায় 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 হায়। কোরআনে কোরআনে এই সর্বনাশা আয়াত, এটা কি ভাবা যায়? সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় ফেলাইছে। এখন দেখি যে রেজাল্ট শূন্য। সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার হতেই পারে। এটা হচ্ছে সূরা মাউন। কি সূরা? সূরা মাউন, আয়াত নম্বর 4, 5, 6, 3টে আয়াত আমি শোনাবো। দেখেন, দুর্ভোগ, সুতরাং দুর্ভোগ সে সমস্ত নামাজিদের। নামাজ পড়ার পরও দুর্ভোগ, এটা হয় হয় কারা তারা? এরপর বলতেছি আমি। তো এটা সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের। নামাজিদের কপালেও দুর্ভোগ আছে। 5 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, পড়ার দরকার তাই পড়ে যায় উদাস মনে। ঠিক আছে। 6 নম্বরে বলেছে, তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। তারা নামাজ পড়ে কি? লোক দেখানোর জন্য, সামাজিকতা রক্ষা করার জন্য, সময় পাস করার জন্য, ব্যায়াম করার জন্য। দেখবেন যে ওই মসজিদটা ভালো জায়গা, বুঝছেন? মসজিদটা যারা ধনী আছে, ধনী, তারপরে কমিটির লোকজন আছে, তাদের ব্যায়ামাগার, ওখানে ব্যায়াম করতে যায়, ব্যায়াম করে, হ্যাঁ, আর একটু খোঁজ গল্প টল্প করে, হ্যাঁ, সময় কাটায় আর কি, বুঝছেন? কিন্তু আমার আল্লাহ মাফ করুক আর কি, দেখ কী বলবো না। তো এই যে নামাজ, আল্লাপাক অন্য আয়াতে বলতেছেন যে তোমাদের পশ্চিম দিকে বা পূর্ব দিকে মুখ ফেরানোর মতো কোনো কল্যাণ নাই। অন্য আয়াতে, সে আয়াতটা আমি বের করতে পারতেছি না, যেহেতু আমার কাছে কোরআনের নোট আর কি, কোরআনও আছে, কোরআন থেকে বের করা একটু কঠিন হয়তো, তাই। তো এই মানে পশ্চিম দিকে মাথা ঘষা, তারপরে এর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ কিসে? কল্যাণ হচ্ছে শুধুমাত্র সৎকর্ম, অনলি ফর সৎকর্ম। ঠিক আছে। নামাজ ওই একই কথা বলে যে ইন্না সালাতা, ইন্না শব্দ তো নিশ্চয়ই, অবশ্যই, মাস্ট বি, ইন্না সালাতা তানহা আনাল ফাশা, আপনাকে বিরত রাখে। ফাশা মানে কি? মন্দ বা খারাপ কাজ থেকে। ঠিক আছে। ইন্না সালাতা তানহা আল ফাশা আল মুনকার আল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এখন বুঝতে হবে যে আপনার দ্বারা যদি অন্যায় প্রতিহত না হয়, যদি আপনার দ্বারা অন্যায় হয়, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, কোথাও গণ্ডগোল আছে, খাদ্যে ভেজাল আছে। ঠিক আছে। ওই নামাজ কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে ওই নামাজ আপনার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই নামাজে কোনো কাজে আসবে না। এই লোক দেখানো নামাজ, সে কথাই বলছে। কোথায় বলছে জানেন? এটা বলছে সূরা মাউনের 4, 5, 6 নম্বর আয়াত। আমি আবারও বলি না, সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। সূরা মাউন, আয়াত নম্বর 4, 5, 6। বুঝা গেছে? নামাজ শব্দের অর্থ, নামাজের শব্দ অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ, অর্থাৎ সৃষ্টিকর্তাকে স্মরণ করা। এটা মূলত আপনাকে 24 ঘন্টা স্মরণ রাখতে হবে। আপনার শয়নে, স্বপনে, নিশি, জাগরণে, দিনে রাতে 24 ঘন্টা তাকে স্মরণ রাখতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত নামাজ। হ্যাঁ, যদি আপনার দ্বারা সৎ কাজ হয়, মানুষের কল্যাণ হয়, সৃষ্টির কল্যাণ হয়, তাহলে সে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে, নতুবা নামাজ হচ্ছে না। বুঝা গেছে? নিজেই যাচাই করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেক শতভাগ সঠিক উত্তর দানে সক্ষম। ধন্যবাদ সবাইকে।